হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডাবলওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কেমন হয় আসলে, যেগুলোতে বিল্ট ইন থাকে আমাদের সি প্লাস প্লাস, তারপর জাভাতে। সেটাই আমরা জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্টে আসলে কেমন করে হয় সেটা দেখব, যেহেতু আমাদের পরবর্তী ক্লাসটা হবে নেক্সট জেএস নিয়ে। তো এর জন্য একটু ডাবলওপি নিয়ে ধারণা থাকা দরকার, যেহেতু এটা আমরা ক্লাস বেসড করে থাকি। তো নেক্সট জেসের জন্য মূলত এই ডাবলওপির প্রিপারেশনটা। তো এখন তার জন্য কিছু লিস্ট ডাউন করা হয়েছে, যে আমাদের ডাবলওপির চারটা পিলার আছে: ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। এগুলা তার আগে আমরা জেনে নেব যে প্রসিডিউরাল, প্যারাডাইম, ফাংশনাল, ইভেন্ট ড্রিভেন এগুলা কি। এগুলা জাস্ট লিখে রাখা হয়েছে। আমি লিখে রাখছি যে প্রসিডিউরাল প্রোগ্রামিং হচ্ছে যে স্টেপ বাই স্টেপ স্মল প্রজেক্টের জন্য, মানে এটা আসলে ইউজও করা হয় না। আর ফাংশনাল, যেটা হয়তো আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করি ক্যালকুলেশন টাইপ ওয়ার্ক এগুলো করার জন্য। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডাবলওপি, যেটা লার্জ অ্যাপ্লিকেশনের জন্য, প্লাস ডাটা ফাংশন, মানে আমাদের ওয়েবসাইটের ডাটা ফাংশন, মানে ফাংশন বলতে মেথডগুলো একসাথে থাকে। আর ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেমন, সেটা হচ্ছে যে বাটন ক্লিকস, ফর্মে সাবমিট করা, মানে একটা ইভেন্টের সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে ইভেন্ট ড্রিভেন। তো এগুলো আমরা একটু এআই থেকে দেখব, মানে জাস্ট একটা সামারি নেব, এক্সাম্পল দেখব। তো এর জন্য এখানে গিভ মি সামারি দিস। হ্যাঁ, ওরে আমি যা লিখছি তাই হয়তো দিস। আচ্ছা, প্রসিডিউরাল ডো দিস, দেন দিস, দেন দিস, মানে একটার পর একটা সিরিয়ালি প্রসিডিউরাল। ফাংশনাল ইনপুট নিবে এবং আউটপুট দিবে। কিন্তু ডাবলওপিতে কি এভরিথিং ইজ অ্যান অবজেক্ট উইথ ডাটা অ্যান্ড অ্যাকশন। আর ইভেন্ট ইভেন ওয়েট ফর অ্যান্ড ইভেন্ট, যেমন বাটন ক্লিক করার জন্য ওয়েট করো, তারপর রেসপন্ড, এরকম একটা বিষয়। প্রসিডিউরাল কেমন, লগ ইন, চোজ ফুড, পে, মানে একটার পর একটা লগ ইন করবে, চোজ ফুড করবে, পে করবে, অর্ডার কমপ্লিট করবে। ফাংশনাল কেমন, এটা আর কি অ্যাসিনক্রনাসলিও করা যায় কল ব্যাকের মাধ্যমে। তারপর ডাবলওপি কি, ইউজার নামে যদি কিছু রাখি, ওই ইউজারের ভিতর ধরেন লগ ইন, লগ আউট, চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ, যত যত ফাংশনালিটি আছে, ডাটা আছে ইউজারের, সব আমরা এক জায়গায় রাখবো, মানে ক্লাসেস বিল্ড করতে পারি। আর এই যে অর্ডার প্লেস, মানে অর্ডার ইজ সাবমিটেড, তখন এটা হচ্ছে যে ইভেন্ট ড্রিভেন। তো এইখানে যদি একটা শর্ট সামারি দেখা হয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্ট কিন্তু মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং প্যারাডাইম। এখানে লেখা হয়েছে প্রসিডিউরাল প্রোগ্রামিং, ফাংশনাল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড। আমাদের প্যারাডাইম, প্রোগ্রামিং প্যারাডাইম জাভাস্ক্রিপ্ট হচ্ছে মাল্টি প্যারাডাইম। তার মানে ওইখানে আমরা কি ইভেন্ট ড্রিভেনও ইউজ করতে পারি, যদিও জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সিনট্যাক্সটিক সোগার মাত্র, যেটা আর কি জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন নাই। ES6+ পর এটা ইন্ট্রোডিউস করা হয়েছে জাস্ট সিনট্যাক্সের মাধ্যমে, বাট এটা বিল্ট ইন না। আর ফাংশনাল প্রোগ্রাম, জাভাস্ক্রিপ্ট একটা ফাংশনাল প্রোগ্রামিং ইভেন্ট ড্রিভেন, মানে মাল্টি প্যারাডাইম, মানে সবগুলো করে। ইজ জাভাস ইয়েস, আমি আশা করি এখানে ইয়েস দিবে, কিন্তু আমি চাইতেছি যে ও কিছু এক্সপ্লেনেশন দিবে। হ্যাঁ, তো এক্সপ্লেনেশনের জন্য এই যে প্রসিডিউরাল ইয়েস, রাইট কোড স্টেপ বাই স্টেপ ইউজিং ফাংশন, ইউজ ক্লাসেস, অবজেক্ট ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, এগুলো দেখব। ফাংশন, ইভেন্ট ড্রিভেন। তো প্রসিডিউরাল মানে একটার পর একটা, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেটা আর কি ক্লাস বানায়। ফাংশনাল তো এটা আমরা বুঝি, ইভেন্ট ড্রিভেন। তো এটাই হচ্ছে যে মানে ফাংশনাল প্যারাডাইম, মানে আমরা হয়তো আমাদের অনুসারে, মানে আমাদের যেটা লাগে আমরা সেটা ইউজ করি। ধরেন আমাদের বাড়ি, হাউস বিল্ড করার জন্য আমাদের অনেক ওয়ে থাকে, আমরা আসলে কিভাবে বিল্ড করব, সেটা আমাদের হাউসের উপর নির্ভর করে, যে বিল্ডিং নাকি পাঁচতলা বিল্ডিং, এরকম একটা নির্ভর করে। তো সেম আমরা কোন প্যারাডাইমটা ইউজ করব সেটাও আমাদের উপর নির্ভর করে। যে প্রসিডিউরাল যদিও আমরা ইউজ করি না এখন, যে স্টেপ বাই স্টেপ, আমরা বেশিরভাগ এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে যেটা লার্জ লেভেলের জন্য লাগে। তাছাড়া ফাংশনাল, ইভেন্ট ড্রিভেন এগুলোও আমাদের কাজে লাগে।
তারপর আরেকটা যদি উদাহরণ দেওয়া হয় যে আপনারা ধরেন এখান থেকে কক্সবাজার যাবেন, তো ওইখানে আপনি বাস দিয়েও যাইতে পারেন, ট্রেন দিয়েও যাইতে পারেন, এয়ারপ্লেন বা কার, আপনার প্রাইভেট কার দিয়েও যাইতে পারেন। তো ওটাই আর কি, যে আপনি আসলে কোনটা ইউজ করবেন ওটা আসলে আপনার ব্যাপার, মানে আপনার উপর নির্ভর। তো এইখানে আমরা দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফাংশনালে যাব না। তো তার আগে একটু আমরা দেখবো যে ফাংশনাল ভার্সেস ওওপি, মানে এটার কোডটা একটু ট্রাই করবো আমরা। তো সেক্ষেত্রে আমরা মানে একটা অবজেক্ট নিয়ে নিতে পারি, মানে ফাংশনের মতো করে আমরা একটা ইউজার নিলাম, ধরেন ইউজার নিলাম, তারপর হচ্ছে এইচ নিলাম, আচ্ছা ওয়েট, হ্যাঁ এবার ধরেন আমরা একটা ফাংশন বানাবো চেঞ্জ ফাংশন নামে, ফাংশন চেঞ্জ নেম নামে, যেখানে আর কি আমাদের এই ইউজারটা নিবে এবং এই ইউজারের নেমটা চেঞ্জ করবে। তাহলে এই ইউজারটা নিবে অ্যান্ড একটা নতুন নাম নিবে, নিউ নেম। আচ্ছা এটা স্ট্রিং দিয়ে দিই, আর এটা আপাতত এনি দেই, মানে টাইপটা দিলাম না, যারা জাভাস্ক্রিপ্ট থেকে আসতেছেন তারা আর কি বুঝতে পারবেন। তো দেওয়ার পর এই ফাংশনটা কি করবে, আমাদের এই যে ইউজার যে পাঠাবে, ইউজার ডট নেম ইকুয়াল টু নিউ নেম, তো দিলাম এইখানে। তাহলে কি করব, মানে আমরা চেঞ্জ নেমটা কল করব, আমাদের চেঞ্জ নেমটা কল করব দিয়ে ইউজার অ্যান্ড নিউ নেম, নিউ নেম হচ্ছে নিউ নেম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে একটা ফাংশনাল প্রোগ্রামিং, মানে আমাদের লজিক লিখলাম এক জায়গায়, ডাটা আছে এক জায়গায়, আমরা কল করতেছি এইখানে, মানে আলাদা আলাদা করে। তো এটাই যদি আমরা এখন রেজাল্টটা দেখতে চাই, যে ধরেন রেজাল্ট দেখার জন্য আমরা আরেকটা ফাংশন বানাই, ধরেন আরেকটা লজিক ফাংশন প্রিন্ট ইউজার ইউজার, আচ্ছা এটা এনি দিয়ে দেই যেহেতু টাইপ ডিক্লেয়ার করি নাই। যারা জাভাস্ক্রিপ্ট থেকে দেখতেছেন তারা এখানে এনি দিবেন না, এগুলা ইউজ করবেন না, স্ট্রিং এগুলা ইউজ করবেন না, সিম্পল। তো ইউজার দিয়ে দিলাম, আমাদের এই প্রিন্ট ইউজার কি করবে, মানে এই ইউজারটা প্রিন্ট করে দেবে। তো আমরা এটা দিয়ে চেঞ্জ নামটা চেঞ্জ করতেছি, এই নামটা নিউ নেম করে দিতেছি, এবং নেক্সটে কী করব, প্রিন্ট ইউজার ইউজার ইউজারটা প্রিন্ট করব, মানে যেটা দিব সেটাই তো প্রিন্ট হবে। তাহলে দেখেন ফাংশনালে কি হলো, আমাদের একটা ফাংশন দুইটা ফাংশন, মানে এগুলো আলাদা, মানে আলাদা আলাদা সব কিছু আলাদা আলাদা, ডাটা আলাদা, সব সেপারেট, ফাংশনগুলো কল করতেছি আলাদা আলাদা, মানে একটা জায়গা থেকে কল করতেছে না। এটা হচ্ছে যে ফাংশনাল প্রোগ্রামিংয়ের একটা লিমিটেড বলতে পারেন প্রবলেম। তো এটা আগে আমরা রেজাল্ট দেখি, আমাদের রেজাল্টটা কী হবে, আমরা যেহেতু এই ইউজারটার নেম চেঞ্জ করে দিছি নিউ নেম, তাহলে এইখানে ইউজারের ভিতর নিউ নেমটা আসবে আর এসটা আসবে। তো ওটাই আমরা দেখি, ইয়েস আমাদের যেহেতু চেঞ্জ করা হয়েছে নিউ নেম আর H22 দেখাইতেছে, গুড। এখন আমরা এই জিনিসটা আসলে আমাদের ক্লাসে কিভাবে লিখতে পারি, জাস্ট একটা ডিফারেন্ট দেওয়ার জন্য এই জিনিসটা আমরা ক্লাসে লিখব, ক্লাস। তো ক্লাসে লেখার জন্য আমাদের ক্লাস তৈরি করি, এটা জাস্ট এক্সাম্পল, আমরা বিস্তারিত দেখব। তো আমাদের কি আছে, নেম আছে আর এজ আছে। তো আমরা এইভাবে দিব না, কনস্ট নেম এইভাবে দিব না, আমরা শুধু ক্লাসের ভিতর এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে নেম এজ। আর এখানে যেহেতু এটা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি এর জন্য ইরর দিতেছে, বাট যারা জাভাস্ক্রিপ্ট তাদের ইরর দেবে না। তো এখানে আমি দিয়ে দিলাম স্ট্রিং, এখানে দিয়ে দিলাম নাম্বার। আচ্ছা তারপর ইরর দিতেছে, এটা হচ্ছে যে আমরা ডিক্লেয়ার করি নাই, আমরা এটা কনস্ট্রাক্টরের ভেতর স্ট্রিং এইচ নাম্বার। তো কনস্ট্রাক্টর কি, ক্লাস কি, এগুলো বিস্তারিত যাব। তো এখানে
ক্লাসের ভিতর দিস ডট নেম ইকুয়াল টু নেম, এররটা চলে গেছে, দিস ডট এইচ। তো এটা আমরা বিস্তারিত যাব, ক্লাস বানানোর বিস্তারিত যাব এইখানে যখন আসবো অবজেক্ট ক্লাস কনস্ট্রাক্টর এইগুলা তখন দেখব। তো এখন কনস্ট্রাক্টর লেখার পর আমরা এইখানে এই যে সেম দুইটা ফাংশন বানাইছিলাম, বাট এটা কিন্তু সেপারেট ছিল, কিন্তু এখন আমাদের কি এই ক্লাসের ভিতর থাকবে, মানে একটা জিনিসের ভিতরে থাকবে, ইউজারের ভিতর। তো ইউজারের ভিতর থাকবে, এখানে দেখি তাহলে আমরা কি লিখছিলাম, চেঞ্জ নেম। তো চেঞ্জ নেমে কী করছিলাম আমরা, একটা ইউজার নিয়েছিলাম। আচ্ছা, এইখানে চেঞ্জ নেমের ভিতর আমাদের এই ইউজারটা দিতেই হবে না। এইখানে দেখেন আমরা যখন এটা বানাইছিলাম, এটা যখন বানাইছিলাম তখন দেখেন এখানে আমরা ইউজারটা নিয়েছিলাম, বাট এইখানে ইউজার নেওয়ার দরকার নেই, এখানে ইউজার নেওয়ার দরকার নেই। কেন ইউজার নেওয়ার দরকার নেই? এখানে ইউজার নেওয়ার দরকার নেই, কারণ আমরা দিস দিয়ে এই ডাটাগুলো পেয়ে যাব। তো এখানে চেঞ্জ নেমের জন্য আমরা যেহেতু ডাটাগুলো আমাদের এইখানে আছে, ওই যে বলছিলাম প্রথমেই যে ফাংশনালের ভিতর ডাটাগুলো আলাদা আলাদা থাকে আর ডাটা মেথড একসাথে থাকে। তো ডাটা যেহেতু আমাদের একসাথে থাকে, এখানে আমাদের এই যে এটার মতো ইউজার পাস করার দরকার নেই। এখানে আমরা জাস্ট নিউ নেম নেব, নিউ নেম স্ট্রিং, আর এখানে কি করব, ইউজারের নামটা চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করার জন্য দিস ডট নেম ওয়েট ভাই একটু একটা মিনিট। হ্যাঁ ভাই, তাহলে আমার একটা মেসেজ আসছিল, তো এর জন্য আর কি লেট। তো চেঞ্জ নেমের ভিতর দিস এই দিসটা কি কাকে মিন করে, এই যে এখানে যে যে জিনিসগুলো ডিক্লেয়ার করছি সেই জিনিসগুলোকে মিন করে। তো দিস ডট নেম ইকুয়াল টু আমরা কী করবো, এই যে নেমটা যে আসবে এই নেমটা দিয়ে দেবো, নিউ নেম। তো এটা হচ্ছে চেঞ্জ নেম। আর একটা আমাদের কি বানাইছিলাম ফাংশন প্রিন্টের জন্য, প্রিন্ট ইউজারের জন্য। তো এইখানে আমরা প্রিন্ট নেই, প্রিন্ট হচ্ছে এখানে আর কোনো ডাটাই লাগবে না, আমরা যেহেতু এই ডাটাটাকেই প্রিন্ট করব। তো কনসোল ডট লগ দিস, আমরা এই দিসটাকে প্রিন্ট করব। দিস মানে কি, এই যে এই দুটো জিনিস। তো আমাদের একটা ব্লু প্রিন্ট বানানো শেষ। তো এই ব্লু প্রিন্ট দিয়ে আমরা চাইলে হাজার হাজার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তো সেটা করার জন্য কনস্ট ইউজার ওয়ান ইকুয়াল টু নিউ, আমাদের নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হয়। তো আমাদের কি চাইতেছে, একটা নাম আর একটা এইচ। তো নামটা দিয়ে দেই। তো এখন আমরা চাইলে, আমরা যদি চেঞ্জ নেম করতে চাই, তাহলে এখানে চেঞ্জ নেমটা কল করতে পারবো এই ইউজার দিয়ে, ইউজার ওয়ান ডট চেঞ্জ নেম। আমাদের নতুন নাম যদি দিয়ে দেই চেঞ্জড নেম, তারপর আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করব কি দিয়ে, এই যে ইনস্ট্যান্সটা দিয়ে। তো এইগুলো বিস্তারিত আসবো, ইউজার ওয়ান ডট চেঞ্জ এইখানে প্রিন্ট করলে কি প্রিন্ট করবে, দিস। তো এইখানে প্রিন্ট করলে কনসোল লগ হবে। আচ্ছা, রেজাল্টটা দেখি, তার আগে আমরা এটা কমেন্ট আউট করি। এই যে আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন কি আমাদের ফাংশনগুলা একটা ক্লাসের ভিতরে সীমাবদ্ধ, লজিকগুলো একটা ক্লাসের, যদিও এখানে ওইরকম লজিক নাই, বাট এইগুলো একটা মেথড। তো এই মেথডগুলো কিন্তু আমাদের ক্লাসের ভিতর সীমাবদ্ধ। আর ডাটাগুলো আমরা কি দিস দিয়ে পাইতেছি। তো আমরা দিসটা প্রিন্ট করে দেখতে পারলাম যে এটা কিভাবে আর কি কাজ করে। এটা ছিল যে ফাংশন ভার্সেস আমাদের ওওপির এক্সাম্পল, যে কেমন হতে পারে। তো আমরা আসলে কেন ওওপি ব্যবহার করব সেটা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন। ধরেন ইউজার নিয়ে কাজ করলে ক্রিয়েট ইউজার, ডিলিট ইউজার, এগুলো আমরা এক জায়গায় রাখলাম, আপডেট ইউজার। আবার ধরেন পোস্ট নিয়ে কাজ করতেছি, তো তখন পোস্টের একটা ক্লাস বানাবো, পোস্টের ক্লাস বানিয়ে
ওই পোস্টের ক্লাসের ভিতর কি কি থাকে, ধরেন ক্রিয়েট পোস্ট, ডিলিট পোস্ট, লাইক পোস্ট, আমরা সবগুলো এক জায়গায় লিখতে পারি এবং ডাটাগুলোও আমাদের এইখানে ক্লিয়ারলি দেখতে পারতেছি যে একটা জায়গায় সব ডাটাগুলো দেখতে পারতেছি। লাইক পোস্ট এভাবে যদি মেসেজের জন্য বানাই বা যে কোনো মডিউল বা যে কোনো কিছুর জন্য বানালে আমাদের সব ফাংশনগুলো এক জায়গায় সীমাবদ্ধ থাকে। এর জন্য আমরা ওওপিতে আর কি লার্জ লেভেলে স্কেল করে মানে স্কেলেবল থাকে আর কি, আর ক্লিনারও থাকে একদম। তো এখন স্টেপের ভিতর আমরা এই জিনিসগুলো দেখে ফেলছি, ফাংশনাল ভার্সেস এটাও দেখে ফেলছি। এখন আমাদের অবজেক্ট ক্লাস এগুলো কিছুটা দেখা হয়েছে, কনস্ট্রাক্টর, দিস, ইনস্ট্যান্স, মেথড, সব এইগুলো সবগুলোই আমরা দেখে ফেলছি। বাট এগুলো এখন একটা একটা করে আমরা এক্সপ্লেন করব। যদি ওই একটা জিনিসের মধ্যে আমাদের, যেমন এটা হচ্ছে যে ক্লাস মেক করছি, এটা হচ্ছে কনস্ট্রাক্টর ছিল, এখানে দিস, আর এগুলো হচ্ছে মেথড, তো সবগুলোই মানে কভার করা ছিল। আর এটা হচ্ছে যে ইনস্ট্যান্স, মানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, এভাবে দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা যেত। এইখানে ধরেন এরকম এটা দিয়ে আর কল করা যেত। তো এগুলো এখন দেখবো আমরা। তো এগুলো দেখার জন্য আমাদের প্রথমে যেহেতু আছে অবজেক্ট কি, তো আমাদের অবজেক্ট কি, ধরেন আমরা যদি যে কোনো জিনিসের একটা অবজেক্ট বানাই, ধরেন কার, কনস্ট কার ইকুয়াল টু ব্র্যান্ড BMW বাক। তো আমাদের কারের একটা অবজেক্ট বানাইলাম। তো এই জিনিসটা ধরেন কার 2, এখানে ধরেন কার 2 মানে অন্য একটা কারের নাম টাটা ধরেন, বা যে কোনো কিছু, এটা হচ্ছে যে বউ। তো এইভাবে যদি 1000টা কার্ড থাকে, বা এখানে যদি আমাদের কোনো লজিক থাকে, ধরেন স্টার্ট নামে ধরেন একটা আছে, বা অনেক বিজনেস লজিক আছে, স্টার্টিং দ্য কার, তো এরকম আমাদের ধরেন লজিক আছে। তো এগুলো কি মানে প্রত্যেকটার ভিতর মানে কপি হবে এই যে জিনিসগুলো। আচ্ছা এখানে কি রোড দিতেছে, এইখানে এই যে কমা দেওয়া হয় নাই, যাই হোক, মানে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটার ভিতরে কপি করতে হবে, যে ব্র্যান্ড, কালার, এইগুলো মানে আমাদের অবজেক্ট। এরকম যদি প্রত্যেকটা ধরে ধরে অবজেক্ট বানাইতে হয়, এরকম একটা অবজেক্ট, তো এটা একটা প্যারাদায়ক হয়ে যাবে। এর জন্যই আসছে আমাদের ক্লাস। তো ক্লাসটা এই জিনিসটাই সলভ করে, যে এই জিনিসগুলো সলভ করে। কীভাবে, ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, যেটা দিয়ে এরকম আমরা শত শত অবজেক্ট বানাইতে পারি আমাদের লজিক অনুযায়ী। তো সেটার জন্য আমরা ক্লাস বানাবো। ক্লাস বানানোর জন্য এখানে ক্লাস লিখি। ক্লাস ধরেন আমরা ইউজারের ক্লাস নিয়েছিলাম, আচ্ছা আমরা আবার ইউজার বানাই। ইউজার ধরেন কনস্ট্রাক্টর কি এখন এইখানে দেখে ফেলবো। এখানে আমরা অবজেক্ট দেখলাম, ক্লাস বানানো তো দেখবই। আমরা ফাংশনের ভিতর এই যে ফাংশন যে বানাইছিলাম, এইখানে প্যারামিটার নিয়েছিলাম দুইটা, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে নিউ নেম, দুইটা প্যারামিটার নেওয়া হয়েছিল। এখন আমরা অবজেক্টের ভিতর বাইরে থেকে কিভাবে ডাটা নিই, সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। তো অবজেক্টের ভিতর আমরা ডাটা নিব কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো এখানে কনস্ট্রাক্টর লিখি, কনস্ট্রাক্টর, এখানে ধরেন ইউজারের নেম নিব, নেম স্ট্রিং, এইভাবে কনস্ট্রাক্টর লিখতে হয়। তো এখানে কনসোল লক করি, নেম। তো আমাদের কি হয়, এই কনস্ট্রাক্টর কি করে, বাইরের ডাটাগুলা গেট করে কনস্ট্রাক্টর। সেটা যদি দেখতে চাই, কনস্ট ইউজার ইকুয়াল টু নিউ, আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় নিউ দিব, নিউ দিয়ে ক্লাসের নামটা ইউজার, আর কনস্ট্রাক্টরের ভিতর কি দিতে হবে, নেম। এই নেমটা যদি দিয়ে দিই যে মাই নেম ধরেন XYZ, তো এখন আমাদের এই কনস্ট্রাক্টরের ভিতরে যত যা থাকে, এইখানে যত যা থাকে, console.log ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় আমার ভিতরের কোড রান হয়। এইখানে যদি দিয়ে দিই, তার মানে কি, যে
ইনস্ট্যান্স কি, এই যে এটা হচ্ছে যে ইনস্ট্যান্স, এখানে একটা জিনিস রাখা হয়েছে ইনস্ট্যান্স। তো ইনস্ট্যান্স কি, ইনস্ট্যান্সটা হচ্ছে যে এই যে এটা একটা ইনস্ট্যান্স, এইভাবে আরেকটা জিনিস ক্রিয়েট করতে পারি user2, ধরেন এটা হচ্ছে যে রহিম, এটা হচ্ছে যে XYZ। তো এই যে দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, এরকম আমরা 1000টা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো একটা মাত্র ক্লাস থেকে। আর এখানে আমাদের 4-5টা বিজনেস লজিক থাকতে পারে, এখানে আমাদের ডাটা থাকতে পারে। তো এই যে ইনস্ট্যান্সগুলো ক্রিয়েট করলাম, ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় এই যে এইটার ভিতরে যে কোড আছে এটা রান হবে। তো আমরা প্রথমে ডাটা দিছি হচ্ছে XYZ, আর তারপরে দেব হচ্ছে নাম। তো এখন কি হবে, আমরা যদি এই কোডটা রান করি, ইনস্ট্যান্স ক্রিয়েট হওয়ার সময় কিন্তু এই কনস্ট্রাক্টরের ভিতরে কোডগুলো রান হবে। তো তাহলে কোডগুলো যদি রান হয়, প্রথমে আমাদের নেম দেখাবে, তারপরে এটা দেখাবে, তারপরে আবার এই নেমটা দেখাবে, তারপরে আবার এটা দেখাবে। তো দেখি আমরা, ইয়েস, আমাদের কিন্তু ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় এই দুইটা জিনিস দেখাইতেছে যে কনস্ট্রাক্টরের ভিতরে কোডগুলো। তো এর জন্যই আমরা কনস্ট্রাক্টরের ভিতরে এইখানে আপনারা আরও ডাটা নিতে পারেন, যে নেম, তারপর এজ, নাম্বার। তো এইখানে আপনি নাম্বার পাঠাই দিতে পারেন। আচ্ছা সরি, এখানে আপনি নাম্বার পাঠাই দিতে পারেন। আবার এই নাম্বারগুলো কি এইখানে ধরতে পারেন। তো কনস্ট্রাক্টরের কাজ এইটুকুই, যে আমি এইখানে একটু লিখেও দিয়েছিলাম যে ফাংশনের প্যারামিটারের মতো, মানে রিসিভ করা, বাইরে থেকে যে রিসিভ করবেন এই জিনিসটা এখানে রিসিভ করবেন। তো এই জিনিসটা রিসিভ করে তো ডাটার মধ্যে অ্যাড করতে হবে, তাই না? আমরা এইভাবে কনসোল তো আর লক করবো না। তো এইখানে ধরেন আমরা নিলাম হচ্ছে নেম, স্ট্রিং, এজ, নাম্বার নিছি। এখন বলতেছে যে এইগুলো ইউজ করা হয় না, মানে নো ইনিশিয়ালাইজার ডিফাইন্ড অ্যাজ এনি কনস্ট্রাক্টর ইউজ করি না। এখন কি করব, ওই যে বলছিলাম ইনস্ট্যান্স ক্রিয়েট করার সাথে সাথে এই ভেরিয়েবলগুলোর ভ্যালু আমরা দিয়ে দেব, দিস ডট নেম ইকুয়াল টু নেম, মানে বাইরে থেকে যে নেমটা আসতেছে ওইটা এখানে বসাই দিলাম এই ভেরিয়েবলে। তারপর কি করব, দিস ডট এইচ ইকুয়াল টু এইচ, মানে এই দুইটার ভ্যালু আমরা বাইরে থেকে যে ভ্যালু আসতেছিল ওইগুলাই করলাম। এখন যদি আমি ভ্যালুটা দেখতে চাই, ধরেন প্রিন্ট নামে আবার বানাইলাম। এখন জিনিসটা দেখব দিস মানে কি, এখানে যতগুলা ভ্যালু থাকবে সবগুলোকে রেফার করে। তো কনসোল ডট লগ দিস। তো এখন আমরা যদি, আচ্ছা এখানে আমার কোড এডিটর একটু করে দিছে, মানে ব্র্যাকেট ট্যাকেট দিয়ে দিছে, একটু অপটিমাইজ করে দিছে, যাই হোক। তো এখন যদি, মানে আমরা কি করলাম, ইনস্ট্যান্স ক্রিয়েট করার সাথে সাথে আমাদের নেম এবং এজ সেট করে ফেললাম ভেরিয়েবলে। এই ইনস্ট্যান্সটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে এই কনস্ট্রাক্টর কী করবে, এই নেম আর এজ সেট করে ফেলবে। সেটা দেখার জন্য আমরা প্রিন্টের মাধ্যমে দেখতে পারি। তো এখন যদি XYZ ডট প্রিন্ট দিলে কি করবে, প্রিন্টের ভিতর কোনো প্যারামিটার লাগে না, শুধু দিসটা কনসোল করবে। তো দিস কনসোল করলে আমরা নেম আর এজে পাওয়া যাওয়ার কথা, যে এই নেম আর এজটা পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ, আমরা পেয়ে গেছি, ইউজার নেম হচ্ছে এটা, এজ হচ্ছে 21। তো আমরা যদি এইটা দিয়ে করি, রহিম দিয়ে করি, তো রহিম ডট প্রিন্ট, তো আমরা তো ডাটা দিয়েই দিছি, ডাটাগুলো দিসের ভিতর সেট করেও ফেলছে, মানে দিস দিয়ে নামের ভিতর সেট করেও ফেলছে। তো সেই জিনিসটা যদি দেখতে চাই, মানে এটা তো ক্রিয়েট করে ফেলছি, তো এই জিনিসটা যদি দেখতে চাই যে এটার রেজাল্ট তো দেখলাম যে মাই নেম XYZ এটা আসতেছে। তো এখন এটার রেজাল্ট কী আসে, দুইটা একসাথে দেখি। সেম ইউজার থেকে, হ্যাঁ, প্রথমে আসতেছে XYZ, তারপরে রাহিম, মানে 8 অ্যান্ড 21। তো দুইটা জিনিস কিন্তু আমরা পাইতেছি, মানে ইনস্ট্যান্স ক্রিয়েট করার মাধ্যমে পাইতেছি। তো এখানে আমরা দিসের ব্যাপারটা বুঝলাম, দিস হচ্ছে যে অবজেক্টকে মিন করে, কনস্ট্রাক্টর কি বাইরে থেকে প্যারামিটারগুলো রিসিভ করার জন্য, সেট করার জন্য। আর ইনস্ট্যান্স ক্লাস থেকে অবজেক্ট বানানো, এটা ইনস্ট্যান্স, মানে আমরা হাজার হাজার অবজেক্ট বানাইতে পারি। আর মেথড কি, এই যে মেথডগুলো হচ্ছে যে এখানে ধরেন আমাদের লগ ইন থাকতে পারে, লগ ইনের লজিক থাকতে পারে, যে আমরা এখানে হয়তো ইমেল এবং পাসওয়ার্ড নেব, স্ট্রিং, তারপর পাসওয়ার্ড, এখানে লগ আউট থাকতে পারে,
তো এখানে আমরা হয়তো যে ইমেল দিয়ে ডাটাবেজে কোয়েরি করে দেখব যে ইমেলটা আসলে আছে কি না বা পাসওয়ার্ড ম্যাচ করতেছে কিনা, হাবিজাবি দেখে আমরা হয়তো এখান থেকে কোনো একটা রিটার্ন করে দেবো। তো এইভাবে মানে আর কি আমরা মেথডগুলো লিখি। তো এখানে আমরা মেথড দেখলাম। এখন হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার, আমরা মোটামুটি এইগুলো জিনিস বেসিক লেভেলে কভার করে ফেলছি, যেগুলো দেখার পর আমরা নেক্সট জেএসএ মুভ করতে পারবো। তো এখন আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারলাম, আমরা চাইলে এরকম শত শত ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো এরকম। তো মেথডও দেখে ফেলছি। এখন হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কি, ধরেন যে আমরা এখন যদি এইখানে জাস্ট দেখার চেষ্টা করি এক্স ওয়াই জেড ডট, আমাদের কী কী সাজেস্ট করতেছে যে এইচ লগ ইন নেম প্রিন্ট, চারটা জিনিস সাজেস্ট করতেছে। তো আমাদের এইখানে যে চারটা জিনিস আছে, চারটা জিনিসই সাজেস্ট করতেছে। কিন্তু আমি যদি চাই কোনো একটা জিনিস আমরা অ্যাক্সেস মডিফাই করব, ধরেন আমরা এইটা প্রাইভেট করে দিলাম, প্রাইভেট। এখন কি এখানে সাজেস্ট করবে? দেখেন সাজেস্ট করতেছে না। নেমটাও ধরেন প্রাইভেট করে দিলাম, এখন কি আমাদের নেমটাও সাজেস্ট করবে না, আমরা এখানে নেম পাবো না। তারপরে ধরেন বোঝার সুবিধার্থে এটাও আমরা প্রাইভেট করে দিলাম। দেখেন এখন কিন্তু ইরর দিতেছে যে এটা পাইতেছে না, যে প্রিন্ট প্রাইভেট অনলি অ্যাক্সেসিবল ক্লাস ইউজার, মানে আমি এটার ভিতরে ইউজ করতে পারবো, এর বাইরে ইউজ করতে পারবো না, ক্লাসের বাইরে। এরকম আমাদের অনেক সময় ইউজ করতে হয়, যেমন ব্যাংক ব্যালেন্সের সময় আমরা হয়তো ওটা প্রাইভেট করে রাখি। তারপর পাবলিক কিওয়ার্ড আছে, মানে যেটা মানে বাই ডিফল্ট পাবলিক থাকে। আরেকটা হচ্ছে যে প্রোটেক্টেড মিনস, এটা একটু পরে দেখাবো যখন আমরা ইনস্ট্যান্সে যাব। মানে আমরা কি এই জিনিসটার ইনস্ট্যান্স অন্য জায়গায় ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স যখন করব তখন আর কি প্রোটেক্টেড লাগে, মানে প্রোটেক্টেড মানে বাইরে ইউজ করতে পারবে না, বাট এটার চিলড্রেন ইউজ করতে পারবে। তো এই জিনিসটাই ছিল হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার। তো এই জিনিসটাও আশা করি শেষ। তারপর হচ্ছে যে আমাদের ডাবল ওপির যে 4 পিলার, সেই পিলারটা দেখবো আমরা। ইনক্যাপসুলেশন মানে কি দেখেন, যদি এখানে দেখি ইনক্যাপসুলেশন মানে কি, মানে বলতে একটা ইনক্যাপসুলেশন ইমেজ দেখি, একটা ইমেজ, এই যে একটা বড়ির ভিতরে বিভিন্ন কিছু কেমিক্যাল দেওয়া থাকে, যেটা আমরা দেখি না, আমরা শুধু বড়িটা খেয়ে ফেলি, মানে লুকানো, যেটাকে বলে যে লুকানোর বিষয়। তো আমরা যদি ধরেন আমাদের কোডে যাই, মানে ইনক্যাপসুলেশন মানে লুকানোর বিষয়টা। তো এখন যদি আমরা এইখানে এইগুলো রিমুভ করে দিই, আর এটার ভিতর এটা প্রাইভেট দেওয়ার দরকার নেই, আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই, প্রিন্ট করতে চাই। তো এখন যে আমাদের ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে আমাদের ইনক্যাপসুলেশনটা আসলে আমরা দেখেই ফেলছি, যে আমরা প্রাইভেট করে ফেলছি, এই নেমটা প্রাইভেট করে ফেলছি। এখানে ধরেন এটা একটা ব্যাংকের ক্লাস, মানে ব্যাংকের জন্য বানাইতেছি, তখন ধরেন প্রাইভেট হচ্ছে আপনার ব্যালেন্স নাম্বার। তো এটাকে কি প্রাইভেট করে দিছি, এখানে this dot balance equal balance, সরি এটা বাইরে থেকে আসতেছে, আপাতত আমরা বাইরে থেকে নিতেছি জাস্ট ইনক্যাপসুলেশনটা বোঝার জন্য। তো এখানে আবার বলতেছে যে ব্যালেন্স, যদিও এটা আর কি লজিক্যাল হইতেছে না, যেহেতু আমরা ব্যাংকের ক্লাস নাই। ধরেন ইউজারের ব্যালেন্স এটা হচ্ছে 2500। তো আমরা দিস ডট ব্যালেন্স দিয়ে এই ব্যালেন্সের ভিতর ব্যালেন্স সেট করে ফেললাম। এখন কিন্তু আমরা বাইরে থেকে গেট করতে পারবো না। ধরেন এখানে ডিপোজিট নামে কিছু আছে, তো এখানে তো ধরেন ডিপোজিট নামে একটা লজিক আছে, ডিপোজিট। তো এখানে ধরেন আমরা আমাদের XYZ এর কত আছে, 250 টাকা আমরা আছে ব্যালেন্স, ধরেন 250 টাকা আছে। দেন আমরা কি করতে পারি,
ডিপোজিট ব্যালেন্স আমরা হচ্ছে এখানে ব্যালেন্স নেওয়া যাবে না, দুইটা কনফ্লিক্ট করবে। তো বিডিটি নিলাম, যে বিডিটি একটা নাম্বার। আমরা যদি এইখানে এখন console.log করি হচ্ছে আমাদের কারেন্ট ব্যালেন্স ইজ বিডিটি প্লাস, এখানে প্লাস হচ্ছে আমাদের দিস ডট ব্যালেন্স। এটা হচ্ছে যে আমাদের কারেন্ট ব্যালেন্স। তার আগে আমাদের কনসোল লগ করি হচ্ছে এখানে ডিপোজিট সাকসেসফুল, তো আমরা যদি ডিপোজিট কল করি মানে এই XYZ দিয়ে, তাহলে 250 টাকা। আর আমরা ডিপোজিটের ভিতর XYZ ধরেন ডিপোজিট করছে 100 টাকা। তো এটা কি করবে, 100 টাকা ডিপোজিট করলে কি করবে, ডিপোজিট সাকসেসফুল 100 টাকা। অ্যান্ড তারপরে কনসোল লগ কী করবে, এই বিডিটির সাথে মানে এই ব্যালেন্সের সাথে মানে যে বিডিটিটা নতুন টাকাটা আসতেছে ওটা কি যোগ করে দেবে। তো যোগ করে রেজাল্টটা দেখাবে, কারেন্ট ব্যালেন্সটা দেখাবে। আমাদের কিন্তু এই ব্যালেন্সটা প্রাইভেট থাকতেছে, কেউ চাইলে কিন্তু এটা করতে পারবে না যে XYZ ধরেন ব্যালেন্স, এটা গেটই করা যাইতেছে না যে ব্যালেন্স ধরেন ইকুয়াল -2000, মানে এইভাবে কমাই দিতে পারবে না, মানে ব্যালেন্স অ্যাক্সেসই করতে পারবে না। এটা হচ্ছে যে এনক্রিপ্ট যে ভিতরে লুকায়িত অবস্থায় আছে। তো এখন এটা আমরা একটু রেজাল্টটা দেখি, জাস্ট ক্লিয়ার করি টার্মিনালটা। হ্যাঁ, ডিপোজিট সাকসেসফুল এবং কারেন্ট ব্যালেন্স ইজ 350 টাকা। তার মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমাদের এই জিনিসটা লুকায়িত আছে প্রাইভেট, যদিও আমরা এইগুলো লুকায়িত করে ফেলছি, জাস্ট প্রাইভেট জিনিসটা। এটা হচ্ছে যে আমাদের ইনক্যাপসুলেশন, যে লুকায়িতর ব্যাপারটা। এখন আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ইনহেরিটেন্সটা হচ্ছে ইনহেরিটেন্স বোঝার জন্য মানে আমরা মানে প্যারেন্টের জিনিসপত্র উত্তরাধিকারী। ইনহেরিটেন্স মানে কি, উত্তরাধিকারী চিলড্রেন পাবে, ধরেন ইউজার বা এনিমেল যে কোনো কিছু হতে পারে, যে সেগুলা চিলড্রেনরা পাবে। তো সেটা পাওয়ার জন্য ধরেন একটা ক্লাস নিলাম অ্যানিমেল, মানে এনিমেলের জন্য আমরা একটা ক্লাস নিলাম এনিমেল। ধরেন এখানে এনিমেল কি করে, ইট স্লিপ, তো ইট মানে এনিমেলের লজিকগুলো লিখতেছে, ইট কনসোল ডট লগ অ্যানিমাল ইজ ইটিং। এখানে আমরা মানে বাইরে থেকে ডাটা নিতেছি না, যে কনস্ট্রাক্টরের মাধ্যমে বাইরে থেকে ডাটা নিয়ে সেট করতেছি না, জাস্ট ইনহেরিটেন্সটা বোঝাবো। তো ইট আছে, এখানে স্লিপ থাকতে পারে, যাই হোক আমরা একটা জিনিস দিয়ে দেখতেছি মানে ইনহেরিটেন্সটা বোঝার জন্য। তো এইখানে আমরা করতে পারি কি, আরেকটা ক্লাস নেই, যে ক্লাসটা এটার ভিতরে যত ফাংশন মেথড থাকবে, ধরেন এখানে আরও বিজনেস লজিক আছে যে স্লিপ, যদিও এইখানে ধরেন ওরকম কোনো বিজনেস লজিক নাই, বা এখানে কনস্ট্রাক্টর ইউজ করলাম না, কোনো ডাটাও নিলাম না। স্লিপিং মানে ধরেন হ্যাঁ, এই ক্লাসের ভিতর দুইটা বিজনেস লজিক আছে, এবং এই দুইটা বিজনেস লজিক আমরা অন্য ক্লাসে ইউজ করতে চাই। ধরেন ক্লাস ডগ, এই জিনিসটার ভিতরে সব কিছু ইউজ করার জন্য আমরা এক্সটেন্স ইউজ করবো, এক্সটেন্স অ্যানিমেল। তার মানে কি, এই ডগ ক্লাসের ভিতর আমরা এই অ্যানিমেলের সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাব। তো সেটা পাওয়ার জন্য আমরা হচ্ছে এইখানে চেক করতে পারি, এটার ধরেন বার্ক দিলাম, বার্ক দিয়ে কনসোল ডট লগ বার্কিং তো দিলাম। দেওয়ার পর আমরা যদি এই ডগটার ইনস্ট্যান্স ক্রিয়েট করি, মানে অবজেক্ট যদি ক্রিয়েট করতে চাই, কনস্ট ডগ ইকুয়াল টু
এইখানে যদিও এখানে আমাদের কোনো কিছু দেওয়া লাগতেছে না, যেহেতু আমরা এখানেও কনস্ট্রাক্টর ইউজ করি না, এখানেও না। তো কনস্ট্রাক্টর ইউজ করলে ডাটা দেওয়া লাগতো। তো এখন যদি আমরা ডট এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা অ্যানিমেলটা ক্লোজ করে দেই, আমরা জাস্ট এইটুকু নিয়ে চিন্তা করি, এই ডগের ভিতর আমাদের ইট এবং স্লিপ আসলো কোথা থেকে, এই ইট এবং স্লিপের লজিকগুলো আসলো কীভাবে। ধরেন স্লিপ দিলাম, স্লিপ দিয়ে কল করলাম, তো এখন দেখেন অ্যানিমেল ইজ স্লিপিং। স্লিপিং কিন্তু আমাদের এটার ভিতর নাই, এই লজিকের ভিতর নাই, আমাদের আছে অ্যানিমেলের ভিতর। তো এই যে এটাই হচ্ছে যে ইনহেরিটেন্স, উত্তরাধিকারী হিসেবে ডগটা অ্যানিমেলের থেকে যত ফাংশনালিটি আছে সব কিন্তু পেয়ে গেছে, যত ডাটা আছে। তো এটাই হচ্ছে যে ইনহেরিটেন্স। তো ইনক্যাপসুলেশন বোঝা হচ্ছে। এখন হচ্ছে যে পলিমরফিজম। ধরেন পলিমরফিজমটা কি, যে বিভিন্ন রূপ। পলিমরফিজমটা হচ্ছে যে বিভিন্ন রূপ, তো বা মেথড ওভাররাইডিং বলতে পারেন। যে ধরেন এইখানে সাউন্ড নামে একটা কিছু নিলাম, সাউন্ড, আচ্ছা ধরেন এইখানে আমরা ডাটাও রিসিভ করব। আচ্ছা ডাটাটা একটু পরে রিসিভ করি, যখন সুপার বুঝবো তখন। তো এখানে অ্যানিমাল সাউন্ড ইজ বার্কিং, ডগ ধরেন এইখানে মিয়াও দিলাম। তো বাই ডিফল্ট হচ্ছে যে মিয়াও। আমরা কি করব এখন, এই ডগের ভিতর সাউন্ডটাকে রিরাইট করব, কনসোল ডট লগ হচ্ছে বার্কিং, এটা রিমুভ করে দিই। যাই হোক দুটো আমি সেম দিয়ে ফেলছি, ওটা বার্ক, এটা সাউন্ড। তো এখন কথা হচ্ছে যে এইখানে যদি সাউন্ড দিই, ডগ সাউন্ড, এখানেও আমার সাউন্ড আছে, এইখানেও সাউন্ড আছে, মানে প্যারেন্টেও আছে, চাইল্ডেও আছে। তো এখন আমার কোনটা নিবে? তো এখন আমি যদি ডগ দিয়ে কল করি তাহলে কিন্তু, আর এইখানে ধরেন আরেকটা নেই, কনস্ট ক্যাট ইকুয়াল টু নিউ অ্যানিমাল। আচ্ছা ক্যাট নামে আমরা আরেকটা নেই, হ্যাঁ এটা নেব হচ্ছে ক্যাট নামে। তো ক্যাটটাও কি করে, মানে আমাদের অ্যানিমেলটাকেই করে, কিন্তু এইখানে আমাদের ধরেন কোনোই নাই, জাস্ট নিউ ক্যাট। তো এখন ক্যাটের ভিতরেও কিন্তু এই যে এই জিনিসগুলো বাই ডিফল্ট থাকবে, অ্যানিমেলের এই তিনটা জিনিস। তো আমরা ক্যাটের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি এবং ক্যাট ডট দিলে তিনটা জিনিস আসতেছে কোথা থেকে, ক্যাট কিন্তু খালি, ক্যাটের ক্লাসটা খালি, কিন্তু এই তিনটা জিনিস আসতেছে হচ্ছে যে আপনার এই যে এই অ্যানিমেল থেকে। তো ক্যাট ডট সাউন্ড যদি দেই, এখন এটাটা আসবে হচ্ছে অ্যানিমেল সাউন্ড ইজ ম্যাও, অ্যান্ড এটাটা আসবে হচ্ছে যে বার্কিং, কারণ এটা আমরা চেঞ্জ করে দিছি। এটা হচ্ছে যে পলিমরফিজম, যে ভিন্ন রূপ, এক এক জায়গায় এক এক রকম দেখায়, যে ডগ বার্ক, ক্যাট ম্যাও, বা আমরা এখানে ওভাররাইড করে দিতে পারতাম। এটাই হচ্ছে যে মেথড ওভাররাইডিং আর কি, মানে আমরা ওভাররাইড করে দিতেছি। পলিমরফিজম ভিন্ন ভিন্ন রূপ, একই ফাংশন, একই মেথড ভিন্ন ভিন্ন রূপ দেখাইতেছে, মানে একটা দেখাইতেছে প্যারেন্টের মতো, বা এইখানেও যদি আমরা দিয়ে দিতাম যে সাউন্ড লিখে এইখানে যদি চেঞ্জ করে ফেলতাম, ধর এইখানেও চেঞ্জ করে ফেলতাম, আমাদের দরকার অনুযায়ী চেঞ্জ করতে পারতাম। সাউন্ড ধরেন লজিক চেঞ্জ, আর যেহেতু যদিও আমরা লজিক ইউজ করতেছি না, চেঞ্জেস। তো এটা হচ্ছে যে পলিমরফিজমের ব্যাপারটা। আর অ্যাবস্ট্রাকশন আরেকটা, যেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন জিনিসটাও হচ্ছে যে আপনাদের হাইড করার বিষয়, মানে আমাদের ইমপ্লিমেন্টেশনটা হাইড থাকে। তো যদি ধরেন যে আমাদের এটিএম নামে কোনো একটা জিনিস আছে, এটিএমের ভিতর আমরা ভেরিফাই পিন, চেক ব্যালেন্স, এইরকম জিনিসগুলো যদি হাইড করে রাখতে চাই, যেটা পলিমরফিজমের বিষয় ছিল, তো ধরেন ক্লাস ধরেন উইথড্র অ্যামাউন্ট নিলাম। তো এখানে ধরেন উইথড্র করার সময় কি করে, আমাদের তার আগে আমি বানাই নিই,
উইথড্র এখানে ধরেন ভেরিফাই, এখানে ভেরিফাই লজিক থাকবে, ভেরিফাই করবে কনসোল ডট লগ ভেরিফাই ডান। হ্যাঁ, আরেকটা থাকবে হচ্ছে আচ্ছা ধরেন ভেরিফাই ডান একটাই আছে। তো উইথড্র করার সময় কি করবে, আগে ভেরিফাই করবে, দিস ডট ভেরিফাই করবে যত টাকায় উইথড্র করুক, তারপর কি দেবে কনসোল ডট লগ, মানে ভেরিফাইটা সাকসেস হলে কনসোল ডট লগ ধরেন উইথড্র হচ্ছে অ্যামাউন্ট। তো ভেরিফাই হওয়ার সাথে সাথে আমাদের এটা কনসোল লক করবে। কিন্তু এখন যদি আমরা এটিএম এর একটাই করতে চাই, ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই, কনস্ট হচ্ছে কনস্টটা কি দেওয়া যায়, ধরেন এটিএম দিলাম। এইখানেও আমরা কনস্ট্রাক্টর ইউজ করি না, কোনো ডাটা দিতে হবে না। এখন যদি দেখি এটিএম ডট ভেরিফাই পিন, এখানে কি আমাদের ভেরিফাই পিন দরকার আছে, না নাই। এখানে আমরা চাইলে হ্যাশ করে দিতে পারি, তাহলে এখানেও হ্যাশ দিতে হবে। তো দেওয়ার পর এইখানে দেখেন এখন শুধু উইথড্র আছে, মানে এটা কি অ্যাবস্ট্রাক্ট করে দিছি, মানে আমরা তুলে দিছি। তো উইথড্র এবং ভেরিফাই পিন এই দুটো জিনিস আমরা, মানে ভেরিফাই পিনটা একটু হাইড করে দিছি, ইমপ্লিমেন্টেশনটা হাইড করে দিছি। এটাই ছিল যে অ্যাবস্ট্রাকশনের বিষয়। আর অ্যাবস্ট্রাকশন শুধু এটা না, আরেকটা আছে যে আমরা ডিফাইন করতে পারি আলাদাভাবে অ্যাবস্ট্রাকশন। আর একটা হচ্ছে যে ইন্টারফেস, দুইটা জিনিস, মানে আমরা লজিকগুলো আলাদা লিখি। যাই হোক ওইদিকে আমি যাইতে চাইতেছি না, যদিও একটা ওভারভিউ দেওয়া যায়। অ্যাবস্ট্রাকশন ভার্সেস ইন্টারফেস, যেহেতু আমরা তাড়াতাড়ি নেক্সট যে শুরু করবো, নেক্সট জেসের জন্যই মূলত বানানো। হ্যাঁ, আমাদের ইমপ্লিমেন্টেশনগুলো আলাদা রাখার জন্য কই এই যে ইন্টারফেস দিয়ে আমরা ইমপ্লিমেন্টসগুলো করতে পারি। যাই হোক এগুলোতে আমি যাইতে চাইতেছি না। যে ইমপ্লিমেন্টস দিয়ে মানে এইখানে যা যা করা আছে এইখানে সেম জিনিসগুলো করতে হবে। সেমভাবেই হচ্ছে যে আমাদের অ্যাবস্ট্রাকশন ওপি প্রিন্সিপাল, তারপরে হাইডস ইমপ্লিমেন্টেশন, মানে ইমপ্লিমেন্টেশনগুলো হাইড রাখে, যেটা আমি বললাম। তো ওই দিকে আমি আপাতত যাইতেছি না, এগুলো দেখে নিয়েন একটু। তো এখানে মানে জাস্ট ছোট্ট করে একটা হাইডের বিষয় দেখলাম। আর একটা হচ্ছে যে এইখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নামে আর কি ক্লাসই বানায় ফেলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এইখানে ধরেন কি দিব, ধরেন মাই ক্লাস, এইখানে আমরা অ্যাবস্ট্রাক্ট দিয়ে হাইড করে রাখতে পারি, মানে সাউন্ড এখানে এভাবে হাইড করে রাখতে পারি, এই জিনিসগুলো হাইড করে রাখতে পারি। তো এই যে এই বিষয়গুলোই আর কি আপনার অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস দিয়ে করতে হয়, এগুলোতে যাওয়ার এখন দরকার নাই। তো এখন আমরা যেটা বুঝলাম যে আচ্ছা এখানে দেখি, মানে অ্যাবস্ট্রাকশন হাইড করা, পলিমরফিজম, ভিন্ন রূপ, ইনহেরিটেন্স, উত্তরসূরি হিসেবে আমরা ডাটাগুলো পাই, লজিকগুলো পাই প্যারেন্টের, এবং ইনক্যাপসুলেশন ওই যে ইমেজটা দেখানো হলো যে বইয়ের ভিতরে, আমরা জানি না আসলে ভিতরে কি হইতেছে, মানে আমরা জাস্ট ওটা ভিতরের লজিক। তো এটাই ছিল 4 পিলার আর ডব্লিউপির। আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে রিড অনলিটা আগে দেখাই ফেলি। ধরেন এইখানে আপনি যে কোনো একটা প্রপার্টি রিড অনলি করবেন, ইউজারের ভেতর এই নেমটা রিড অনলি করবেন, মানে এটা আর বাইরে থেকে চেঞ্জ করতে পারবে না, বাইরে থেকে গেট করতে পারবে, মানে এমন না যে এটা প্রাইভেট, জাস্ট এটা রিড অনলি, চেঞ্জ করতে পারবে না। ধরেন এখানে ইউজারটা XYZ ডট, এখানে কি নেম আছে, নেমটা নিয়ে যদি আমি ইকুয়াল টু করি, ধরেন 100, কী বলতেছে, হ্যাঁ অ্যাসাইন নেম বিকজ ইট রিড অনলি, যদি এখান থেকে এটা তুলে দিই তাহলে কিন্তু ইরোরটা চলে যাবে। এই যে এখন আর ইরোরটা দিতেছে না, এখন আপডেট হয়ে যাবে। তো এটাই ছিল যে রিড অনলির ব্যাপারটা, যে কোথাও যদি লাগে ইউজ করেন। তো রিড অনলিটা দেখলাম। এখন হচ্ছে যে স্ট্যাটিক, ধরেন স্ট্যাটিক জিনিসটা দেখব। ধরেন এটিএম ক্লাসের ভিতর ব্যালেন্স আছে, ব্যালেন্স
ব্যালেন্স ব্যালেন্স হচ্ছে যে স্ট্রিং, এখানে ধরেন কনস্ট্রাক্টর ইউজ করি, কনস্ট্রাক্টরের ভিতর কি আমাদের কি ব্যালেন্স কি বাইরে থেকে আসবে। তাহলে আমরা এইভাবে বাইরে থেকে না নিয়ে ব্যালেন্স এইভাবে হার্ড কোডেরও করে দিতে পারি যে ব্যালেন্স আমাদের বাস, যদিও এটা আমরা কখনোই করব না। আচ্ছা এখানে কি দিয়েছি, নাম্বার ইজ নট, আচ্ছা আচ্ছা, তো যদিও এটা আমরা কখনোই করব না, তো তো ব্যালেন্স আমরা 500 করে দিলাম। এখন আমরা যেন কোনটা দেখতেছি, স্ট্যাটিক। তো আমরা যদি এটা স্ট্যাটিক করে দিই, does not exist, did you mean access the static atm.balance state? আচ্ছা এখন যেটা বলা হইতেছে সেটা হচ্ছে যে স্ট্যাটিকের মানেটা হচ্ছে যে আমাদের ধরেন আমরা এই এটিএম নামে একটা ক্লাস বানাইছি, তাই না? এখন আমরা চাইলে কি করতে পারবো যে এটিএম ডট, এখানে এই যে ব্যালেন্সটা সরাসরি পাবো, মানে সরাসরি ব্যালেন্সটা দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা দেওয়া যাবে না, ডিরেক্টলি আর কি পাওয়া যাবে ব্যালেন্সটা, স্ট্যাটিক দেওয়ার মাধ্যমে ব্যালেন্সটা ডিরেক্টলি পাওয়া যাবে। তো আচ্ছা এখন তাহলে এইখানে 500 দিয়ে দিলাম। এখন এটা যদি কনসোল লক করি, console.log ব্যালেন্স, তো এই ব্যালেন্সটা যদি দেখা ট্রাই করি তাহলে আমাদের 500 আসার কথা। মানে আমরা স্ট্যাটিক দিলে কি ডিরেক্টলি মানে আমরা এই ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে পারবো। যেমন উইথড্রোর আগে যদি স্ট্যাটিক লাগিয়ে দিই তাহলে মানে উইথড্রোটাও ইউজ করতে পারবো। মানে যদি আমাদের এরকম কখনো দরকার পড়ে যে এই ক্লাস দিয়ে অ্যাক্সেস করব, তখন আর কি আমরা এই স্ট্যাটিকগুলো লাগাই দেবো। এখন আমরা কি করতে পারবো, এই এটিএম থেকে উইথড্র কল করতে পারবো, যেটা আসলে লজিক্যাল না। মানে আমরা সব কিছুই তো আর করবো না, যেমন আমাদের যেটা আর কি দরকার সেই জিনিসটা আমরা স্ট্যাটিক বানাই দিলে ওটা আর কি ইউজ করতে পারবো স্ট্যাটিক বানাই দেওয়ার মাধ্যমে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে গেটার সেটার, তো গেটার সেটারটা এখন আমরা দেখবো আর কি। তো গেটার সেটার, তো এটা আমরা স্ট্যাটিক রাখবো না। তো স্ট্যাটিক দিলে কি আমরা এই ক্লাস দিয়ে এটা অ্যাক্সেস করতে পারবো যার আগে স্ট্যাটিক দিব। তো এটা ভ্যারি করে কখন আমরা ইউজ করব। তো এখন আমাদের যে গেটার সেটার বিষয়টা, তো ধরেন এখানে ধরেন আচ্ছা আমাদের ইউজারটা নিয়ে আসলে বেটার হইতো। যাই হোক এখানেই বোঝাই, ধরেন এইখানে নেম স্ট্রিং আছে কনস্ট্রাক্টরের ভিতরে, আমরা দিস ডট নেম ইকুয়াল টু, এখানে আমরা হার্ড কোডের দেবো না, হার্ড কোডের দেবো না, আমরা বাইরে থেকে নিই, এটিএম থেকেই নিই। তো এইখানে ধরেন নেম মানে নেমটা বাইরে থেকে নেব স্ট্রিং, এইখানে নেম, তো নিলাম, নেমটা সেট করলাম। এখন আমরা যদি এই নেমটা গেট করতে চাই, ধরেন গেট হচ্ছে একটা গেট নেম, আচ্ছা এইখানেই রোড দেওয়ার কারণটা, আচ্ছা দাঁড়ান এখানে আগে লিখি আমরা কনসোল ডট, আচ্ছা গেট করার জন্য আমাদের এখানে হয়তো প্যারামিটার নিতে হবে। আচ্ছা এখানে কি রোডটা দিতেছে, মাস্ট রিটার্ন এ ভ্যালু, হ্যাঁ আমরা এখানে রিটার্ন করি একটা কিছু, রিটার্ন হচ্ছে যে কি রিটার্ন করবো, দিস ডট নেম। হ্যাঁ তো আমরা গেটার বানিয়ে ফেলছি একটা গেটার। এখন আমরা এই গেট নেমটা দেখেন, আচ্ছা এখানে একটা নেম দিতে বলতেছে, এটিএম এর ভিতর নেম দিতেছে। এখন এটিএম ডট গেট নেম, এখন কি এটা কল করব? কল করতে হবে না, কারণ কি আমরা গেট দিয়ে ফেলছি। এখানে গেট দেওয়ার কারণে এটা কল করতে হবে না। হ্যাঁ এখানে যদি গেট না দিতাম তাহলে এটা কল করতাম, ওটা একটা মেথড ছিল।
এখন কল করলে আমরা যে জিনিসটা পাবো, আচ্ছা এটা যেহেতু রিটার্ন করছি কনসোল লক করতে হবে। এটা যদি কনসোল লক করি দেখেন, আচ্ছা আগেরগুলা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইগুলো কমেন্ট আউট করি। তো দেখেন আমাদের কি করতেছে, গেট দিস ডট নেমটা দিতেছে আর এটা ব্যান্সটা দিতেছিল। হ্যাঁ, আমাদের শুধু নেমটা দিতেছে এই ফাংশনটা কল করার কারণে। তো এখন আমরা কল করব না, জাস্ট কল করি না, এখন কিন্তু কল করি না, এখানে এভাবে কল করি নাই। তো এখন দেখি আমাদের নামটা দেয় কিনা। হ্যাঁ, নামটা দিয়ে দিছে। তো এটা হচ্ছে যে গেট, মানে আমরা কল না করেও গেট করে পাইতে পারি। ধরেন অনেক সময় ব্যালেন্স পাওয়ার প্রয়োজন হতে পারে। তারপরে কি সেট, গেটার সেটার। তো এখানে যদি আমি সেট দেই, সেট নেম, সেট নেমের ভিতরে একটা ভ্যালু নিতে হবে অবশ্যই, যে মাস্ট একচুয়ালি ওয়ান প্যারামিটার মাস্ট থাকতে হবে। সেট দিলে মাস্ট একটা প্যারামিটার থাকতে হবে। এখানে ধরলাম যে নেম স্ট্রিং, আমাদের স্ট্রিং পাঠাবো। তো এখানে আমরা কী করবো, দিস ডট নেম ইকুয়াল টু নেম, মানে আমাদের নতুন নামটা দিয়ে দেবো। এই নামটা তো এই নামটাকে রেফার করতেছে। তো আমরা এখন এই সেটটা কল করবো, এটিএম ডট সেট নেম। তো সেট নেম এখন কি, মানে আমরা কি কল করব, যেহেতু সেট লিখছি, এটার আগে সেট লিখে দিছি। তো এটাকে আমরা এভাবে ইকুয়ালি দিয়ে দিতে পারি যে নিউ নেম। তারপর যদি আমাদের গেট নেমটা করি, মানে আমরা কি করছি, এখানে কিন্তু কল করে প্যারামিটার পাঠাই দেই নাই, কল করে এখানে দেই নাই, যেহেতু সেট করছি ইকুয়াল দিয়ে দিলাম। তারপর এখন যদি গেট করি, নিউ নেম আপডেটেড ধরেন দিয়ে দিলাম, এখন আমরা ক্লিয়ার করব। এখন যদি আবার কল করি, নিউ নেম আপডেটেড, তার মানে কি আমাদের কিন্তু সেট হয়ে গেল, মানে আমাদের নতুন একটা নেম সেট হয়ে গেল, যেটা আমরা ফাংশন কল করি নাই। মানে সেট, এটা দেখলেই বোঝা যাইতেছে এটা গেট করতেছি, সেট করতেছি এবং ফাংশন কল আমরা কিন্তু এখানে কোনো ফাংশন কল করি নাই। আমরা গেট করার সময় ফাংশন কল করি নাই, সেট করার সময় এখানে ফাংশন কল করি নাই, জাস্ট ইকুয়াল দিয়ে কোনটা সেট করব সেটা দিয়ে দিছি। তো এটাই ছিল যে গেটার সেটারের বিষয়টা। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন। নেক্সট জেএস নিয়ে সামনে কাজ করতে পারবেন, যেহেতু আমরা সামনে নেক্সট জেএস নিয়ে আর কি কাজ করব। তো এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।